হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সাথে অনেক দিন আমি ভিডিও শেয়ার করিনি, তাই আজকে ভাবলাম কি করে রান্না করি শ্বশুরবাড়িতে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো এই দেখো, এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি পনিরটা অনেকটা ঠান্ডা ছিল, ওর জন্য ভাবলাম পনিরটাকে একটু গলিয়ে নিই। তাই ভাতের ওপরেই জল দিয়ে দিয়েছি, ওই জলটা গরম হওয়ার পরে পনিরটা দিয়ে পনিরটাকে গলিয়ে নেব। আর এই সাইডে এই যে আমি আলু, পেঁয়াজ, আদা, রসুন যা যা লাগবে মোটামুটি সবই কেটে নিয়েছি। তো দাঁড়াও, জায়গাটাকে পরিষ্কার করে নিই। আর যে মশলাগুলো করব সেটা কিন্তু আমি মিক্সিতে করব, আজকে আর আমি বেটে করছি না, কারণ শিলনোড়ায় বাটতে একটু কষ্টই হয়। তো এই দেখো, আদাটা কাটতে গিয়ে নিচের দিকে পড়ে গেল, তো কি হয়েছে তাতে। আর এই দেখো, গোটা ধনে বাজার থেকে নিয়ে এসেছি সেদিন, আমি আর মা বাজারে গেছিলাম। এখানে তো অতটা আমার এদিক ওদিক যাওয়া হয় না, বাড়িতেই থাকা হয়। তো এখানে ধনে, শুকনো লঙ্কা, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন সব দিয়ে একটু জল দিয়ে সামান্য মতো আমরা পেস্ট করে নেবো। এটা কিন্তু মা করে দেবে, শাশুড়ি মা। আর এই দেখো, এইদিকে পনিরটাকে আমি সামান্য একটু বরফ কাটিয়ে নিয়েছি, না হলে কিন্তু কাটা যেত না। তো পনিরটার প্যাকেটটা এখানে চাকু দিয়ে কেটে নিলাম। বাড়িতে আমি বটি দিয়ে সব কিছু করতাম, এখানে দেখেছো চাকু দিয়ে করছি। মানে বিয়ের পরে মানুষের অনেক কিছুই চেঞ্জ হয়ে যায়, তো আমারও চেঞ্জ হয়ে গেছে, বটির বদলে চাকু। তো এই দিকে কড়াইয়ে দিয়ে দিলাম আমি সরিষার তেল, মানে সর্ষের তেল। তেলটাকে সুন্দর করে নাড়িয়ে নিলাম। আর এই দিকে পনিরগুলো কিন্তু আমি ভেজে নেব। পনিরে কিন্তু কিচ্ছু দেইনি, যেমন আছে তেমনই জাস্ট দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করব। তো এই দেখো, নাড়াচাড়া করতে করতে আমি কি বলছি শোনো তুমি, মানে তোমরা ভুলভাল বকি আমি সবসময়। তো এই দেখো, পনির কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো এখানে কিন্তু গরম জল ঢেলে দিলাম। আর এই দিকে আলুটাকে কিন্তু পেঁয়াজ দিয়ে আলু দিয়ে বসিয়ে দিয়েছি, তাছাড়া আমি কিন্তু কিছু দিইনি, শুধু কড়াইয়ে পেঁয়াজ দিলাম, আলু দিলাম। আর এই মুহূর্তে আমার একটা কাজ হয়েছিল, তার জন্য আমি ভিডিওটা করতে পারিনি। সেটা হচ্ছে আলু ছাড়তে গিয়ে মুখে পুরো তেল ছিটকে এসে পড়েছিল। তো এখানে দেখতেই পেলে মটরশুঁটি দিয়ে দিলাম, আর যে পেস্ট করেছিলাম ওই মশলাটা, সেই মশলাটা দিয়ে ভালো করে আমি এখন আলুটাকে কষাবো। তো এখানে কষাতে কিন্তু আমি গরম জল দেব। তো গরম জল দিয়ে একবার কিন্তু জোরে জাল দিয়ে দেখো আলুটা অনেকটা কষে এসেছে। তো এই জলটাকে আমরা কিন্তু শোকাবো, না হলে গন্ধ করবে, একটা টমেটোর যে কাঁচা গন্ধ আছে সেটা করে। তো এখানে সুন্দর করে ঝোল হয়ে গেছে। ঝোলটাকে কিন্তু আলাদা জায়গায় আমি নামিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি যেটাকে বলে, কি বলে, সোমবাড়া। তো আমাদের ওদিকে কিন্তু সোমবাড়া বলে। তো এখানে সামান্য জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে আমি সোমবাড়া দেবো সামান্য তেলের পরে। তো এই দেখো, জালটা একটু কম ছিল, তো জালটাকে একটু জোরে দিয়ে দিলাম। আর এই দিকে কিন্তু আমি বেটে রেখেছিলাম জিরে। প্রথমে কিন্তু জিরে আমি বাটিনি, সোমবাড়া দেওয়ার সময় আমার মা বলেছে জিরে দিতে, তাহলে গন্ধটাও সুন্দর হয় আর দারুণ খেতে হয়। আর এই সোমবাড়া দেওয়ার সময় আমি ভিডিওটা এক হাতে করছিলাম, তো তাই আমি দেখাতে পারিনি। তো এই দেখো, এখানে কিন্তু আমি পনিরগুলো এখন দেবো, আগে দিলে কিন্তু পনিরগুলো ভেঙে যেত। তো এখানে দেখো কালারটা কত সুন্দর এসছে। এবার চিনি দিয়ে দিলাম, আরও টেস্ট হবে তরকারি, মিষ্টি মিষ্টি ঝাল ঝাল। আর এখানে ছিল, এটা কি, শাহি গরম মশলা। এটা বিয়েবাড়িতে অনুষ্ঠানের সময় এটা নিয়ে আসা হয়েছিল, অন্যান্য কাজে ইউজ করা হচ্ছে না, তাই ভাবলাম যে বাড়িতে তরকারি রান্না হচ্ছে তাতেই দিয়ে দিই। আর এই দেখো, এখানে বাটি করে কিন্তু আমি নিয়ে নিচ্ছি তরকারি নিয়ে এই যে আমি একটু বসলাম, এখানে বসে আমি এখন কটা সেলফি তুলবো আর আমি টেস্ট করব কেমন হয়েছে। আজকের ব্লগ এত দূরই থাকলো, নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, ততক্ষণ আমি খাই, টাটা।